হ্যালো এভরিওয়ান, আমি আজ তোমাদের নিজে করি 1.1 এর অঙ্কগুলো করাবো। দেখো এখানে 1 নম্বর অঙ্কটা কি বলেছে, 1 টাকার হাফ অংশ সমান কত পয়সা। একদম সহজ, আমাদের চেয়েছে পয়সায়, ঠিক আছে। তাহলে প্রথমে 1 টাকাকে আমি পয়সা নিয়ে আসি। তাহলে 1 নম্বর অঙ্কটা হচ্ছে 1 টাকা সমান কত পয়সা হয়, 1 টাকা সমান 100 পয়সা, আমরা সেটা সবাই জানি। 1 টাকা সমান 100 পয়সা। তাহলে এখানে আমার কি বলেছে, 1 টাকার হাফ অংশ মানে হচ্ছে 100 পয়সা এর হাফ অংশ সমান কত হবে, 2 দিয়ে এটা 100 কাটলে হবে 50, তাহলে হচ্ছে 50 পয়সা হয়ে গেল এটা আমার। এবার দেখো আমি 2 নম্বর কি বলেছি, 1 বছরের 1/4 অংশ সমান হচ্ছে 12 মাস। আমার চেয়েছে মাসে, ঠিক আছে। তাহলে আমি কি করব, 1 বছর টাকা আগে মাসে নিয়ে যাবো। 2 নম্বর অঙ্ক, 1 বছর সমান হচ্ছে 12 মাস। তাহলে 1 বছর সমান 12 মাস। 12 মাস এর 1/4 অংশ বলেছে, এর মানে কি হচ্ছে, এর মানে হচ্ছে গুণ। 4 দিয়ে 12 কাটলে হবে আমার 3, তাহলে হচ্ছে 3 মাস। এবার কি বলেছে 3 নম্বর, 4 টাকার 5/8 অংশ সমান কত টাকা কত পয়সা। দেখো এখানে আমাদের অ্যান্সারটা বেশি চেয়েছে, টাকাতেও চেয়েছে আর পয়সাতেও চেয়েছে। তাহলে আমি প্রথমে কি করব, 4 টাকাকে আমি পয়সায় নিয়ে যাব। 4 টাকা সমান কত হবে, 400 পয়সা। তাহলে দেখো এখানে আমার চেয়েছে 400 পয়সাকে যদি আমি 400 পয়সা কি বলেছে, 5/8 অংশ। তাহলে 400 পয়সা এর 5/8 অংশ বলেছে। তাহলে এটা কত হবে, আমি ভাগ 2 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটছি, 4 2 8, এটা হচ্ছে 100। 2 দিয়ে 100 কাটলে হচ্ছে 50, তাহলে 50 পাঁচা হচ্ছে গুণ করে হচ্ছে 250। এটা কিন্তু আমাদের দেখো পয়সাতে আসলো। তাহলে এই 250 পয়সাকে যদি আমি টাকায় নিয়ে, তাহলে কী করতে হবে, আমাকে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 100 দিয়ে ভাগ করলে 100 2 200, নিচে আসছে 50। এখানে ভাগ করলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের টাকা, আর এটা হচ্ছে আমাদের পয়সা। সমান সমান হচ্ছে 2 টাকা 50 পয়সা। এবার হচ্ছে আমাদের 4 নম্বর। 4 নম্বর কী বলেছে, 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান কত গ্রাম। তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে 1 কিলোগ্রাম সমান কত গ্রাম। তাহলে আমরা আশা করি আমরা সবাই জানি 1 কিলোগ্রাম মানে হচ্ছে আমাদের 1000 গ্রাম। তাহলে এখানে বলেছে 2 কিলোগ্রাম, মানে 2 কিলোগ্রাম মানে কত হবে, তাহলে মানে হচ্ছে 2000 গ্রাম। 2000 গ্রাম। তাহলে এখানে হচ্ছে 2000 গ্রামের আমার কী চাইছে, 2000 গ্রামের 1/5 অংশ, মানে এর মানে হচ্ছে গুণ। তাহলে 1/5, তাহলে 5 দিয়ে 2000কে যদি ভাগ করি, 5 4 20, দুটো শূন্য, তাহলে হচ্ছে 400 গ্রাম হয়ে গেল। এবার হচ্ছে 5 নম্বর, 5 লিটার 2 ডেসিলিটারের হাফ অংশ সমান কত লিটার কত ডেসিলিটার। দেখো এখানে আমি 5 নম্বর অঙ্কটা টুকে নিয়েছি। 5 লিটার মানে কি, লিটারকে ডেসিলিটারে আপনাকে নিয়ে যেতে হবে, কারণ আমাদের এখানে চেয়েছে যে কত লিটার কত ডেসিলিটার। প্রথমে আমি এটাকে ডেসিলিটারে নিয়ে যাব। তো 5 লিটারকে যদি আমি ডেসিলিটারে নিয়ে কী করতে হবে, 10 দিয়ে আমাকে গুণ করতে হবে, যোগ হচ্ছে এখানে 2 ডেসিলিটার, তাহলে পুরোটাই আমার ডেসিলিটার হয়ে যাবে। ডেসিলি লিখলাম এখানে, তাহলে 5 10 50 যোগ 2, আমার হচ্ছে 52 ডেসিলিটার। 52 ডেসিলিটার পাচ্ছি। আর 52 ডেসিলিটারের হাফ অংশ বলেছে, তাহলে 52 এর হাফ, 2 দিয়ে যদি আমি এটা কাটি কত হবে, তাহলে 26 ডেসিলিটার পাচ্ছি আমি, ঠিক আছে। কিন্তু আমার এখানে কী চাইছে, কত লিটার কত ডেসিলিটার। তাহলে আমাকে কী করতে হবে, 10 দিয়ে যদি আমি এটাকে ভাগ করি, তাহলে কত হবে, 2 লিটার 6 ডেসিলিটার হবে। কী করে করলাম এটা, আমি 10 দিয়ে এটাকে আমাকে ভাগ করতে হবে। 10 দিয়ে দেখো 26কে আমি ভাগ করি, তাহলে কত হবে, 10 2 20। কারণ কি বলো তো, লিটার থেকে যদি আমি ডেসিলিটারে যাই, ডেসিলিটার থেকে যদি লিটারে যাই, তাহলে কি হচ্ছে, আমার 1 ঘর আগে যাচ্ছে। তাহলে 1 ঘর আগে গেলে তাহলে আমাকে কি করতে হয়, তাহলে এখানে 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা হচ্ছে 6। তাহলে দেখো এখানে এটা হবে আমাদের লিটার, এটা ভাগ ফলে পাচ্ছি, আর এটা হবে আমাদের ডেসিলিটার, ঠিক আছে। হয়ে গেল আমাদের 5 নাম্বার। এবার আমরা করব 6 নাম্বার অঙ্কটা। 6 নাম্বার অঙ্কটা কী বলেছে দেখো, একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটি কত হবে হিসাব করে দেখো। তো প্রথমে আমাকে কী করতে হবে,
সংখ্যাটাকে ধরে নিতে হবে। তাহলে এখানে আমি 6 নম্বর অঙ্কটা আমি এখানে করছি। তাহলে একটি সংখ্যা, তাহলে ধরি সংখ্যাটিকে ধরে নিচ্ছি আমি এক্স। তাহলে আমার বইয়ে কি দিয়েছে, তাহলে প্রশ্ন অনুসারে, প্রশ্নে দেওয়া আছে ওই জন্য আমি প্রশ্ন অনুসারে লিখলাম। প্রশ্ন অনুসারে কি বলেছে এখানে দেখো তোমরা, বলেছে সংখ্যাটির একটি সংখ্যার একের 3 অংশের সঙ্গে এই এক্স এর একের 3 এর সঙ্গে কত যোগ করেছে, 20। যোগ করলে কি হয়, সংখ্যাটা কত হয়, 35 হয়। তার মানে সংখ্যাটার সঙ্গে একের 3 যোগ করছি, তার সঙ্গে 20 যোগ করছি, সেটা সমান হবে 35। এবার এখান থেকে আমি এক্স এর মান বার করবো। তাহলে এখানে দেখো x/3 হচ্ছে, যোগ, আচ্ছা সমান চিহ্ন দিয়ে 35, এই 20টাকে এই পাশে নিয়ে আসলে হয়ে যাবে -20, এদিকে প্লাস ছিল, এদিকে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে x/3 ইকুয়াল টু কত হচ্ছে, 32 থেকে 20 বাদ দিলে 12। তাহলে x এর মান কত হবে 12, এদিকে 3টা ভাগ ছিল, এই পাশে আসলে গুণ হয়ে যাবে, 12 গুণ 3, তাহলে 3 12 হচ্ছে 36। তাহলে অতএব সংখ্যাটি হলো 36। আচ্ছা বলি তোমরা বুঝতে পেরেছো সবাই। এবার আমরা 7 নম্বর অঙ্ক করবো। কি বলেছে, হিসাব করে দেখি 5-এর 7 এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। হিসাব করে দেখি 5-এর 7 এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। তার মানে আমাকে এখানে ধরে নিতে হবে কত যোগ করছি। তাহলে আমি এখানে ধরে নিচ্ছি এক্স যোগ করতে হবে। 7 নম্বর ধরি এক্স যোগ করতে হবে। তাহলে প্রশ্ন অনুসারে কি হচ্ছে, কি বলেছে আমার এখানে, 5-এর 7 এর 2 গুণের সঙ্গে, 5-এর 7 এর 2 গুণ, এর সঙ্গে কত যোগ করলে 3 হবে। তার মানে এক্স যোগ করলে কত হচ্ছে, সমান হচ্ছে 3। তাহলে আমি এখানে ক্যালকুলেশন করে বের করবো এটা। 5 আর 2 গুণ করলে হবে আমাদের 10, বাই হচ্ছে 7 প্লাস এক্স ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে দেখো এখানে এক্সটাকে রাখলাম, এই সংখ্যাটাকে আমি এদিকে নিয়ে চলে আসছি, 3 - 10/7। তাহলে এখানে এটা ভগ্নাংশের বিয়োগ করতে আশা করি তোমরা সবাই জানো। এখানে লসাগুটা হবে 7, 3 দিয়ে 7কে গুণ করলে হবে 21, বিয়োগ হচ্ছে 10, তাহলে হচ্ছে 11/7। তার অতএব 11/7 যোগ করতে হবে। হয়ে গেছে, আমাদের 7 নম্বর অঙ্ক হয়ে গেল। এবার তোমরা দেখবে 8 নম্বর অঙ্কটা কি বলেছে, 5-এর 7 সঙ্গে কত গুণ করলে 4 পাবো, হিসাব করি। একই রকমভাবে অঙ্কগুলো হবে, একদম সহজ। দেখো ধরি এক্স গুণ করতে হবে, তাহলে প্রশ্ন অনুসারে 5-এর 7 এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো। তাহলে 5-এর 7 সঙ্গে এক্স গুণ করলে আমরা 4 পাবো। তাহলে ক্যালকুলেশন করবো এবার আমরা, 5x/7 ইকুয়াল টু হচ্ছে 4। দেখো এখানে 5xটাকে রাখলাম, 7টা এদিকে ভাগ আছে, তাহলে এদিকে আসলে গুণ হয়ে যাবে, 7 গুণ 4। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, 7 গুণ 4, 5টা গুণ আছে, তাহলে এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে হচ্ছে 7 4 28, বাই হচ্ছে আমাদের 5। তাহলে অতএব অ্যান্সার লিখে দেবো আমরা, 28/5 গুণ করতে হবে। একদম সহজ অঙ্ক। এবার আমরা করবো 9 নম্বর অঙ্কটা। দেখো 9 নম্বর অঙ্কটা, 9 নম্বর কি বলেছে, 2/3, 4/5 ও 2/3 গুণ 4/5 এদের মধ্যে কোনটি সবচেয়ে বড়, কোনটি ছোট হিসাব করি। সবচেয়ে আচ্ছা এদের মধ্যে কোনটি সবচেয়ে ছোট হিসাব করি, ছোটটা বের করতে বলেছে আমাকে। তাহলে আমি এখানে অঙ্কটাকে টুকে নিই, 2/3, 4/5 আর হচ্ছে আমার 2/3 গুণ 4/5। তো এটাকে সমান আমি যদি ক্যালকুলেশনটা করে নিই তাহলে কত হবে, 4 2 8 আর 5 3 হচ্ছে 15। তো দেখো আমরা এখানে কিন্তু বুঝতে পারছি না কোনটা বড় কোনটা ছোট, ঠিক আছে। তো এখানে আমাদের ছোট বড় বের করার জন্য, যখন ভগ্নাংশের আমাদেরকে ছোট বড় বের করতে বলবে, তখন তার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের এই 3টে সংখ্যার হরগুলো আমাদের লসাগু করে নিতে হবে। তাহলে আমি এখানে লসাগুটা করছি পাশে, 3 5 আর 15 এর লসাগু করছি। 3 দিয়ে যদি দিই, 3 একে 3, 5 নেমে গেল,
3 5 15, 5 দিয়ে যদি দিই 5 একে 5, 5 একে 5, তাহলে লসাগুটা আমাদের কত হচ্ছে 3 গুণ 5 মানে হচ্ছে 15। তার মানে আমাকে কী করতে হবে, লসাগুটা আমি 15 পেলাম। এবার আমাকে কী করতে হবে, প্রত্যেকটা হরের নিচে আমাকে 15 নিয়ে আসতে। তাহলে দেখো 2/3, তো এখানে যদি আমি 15 নিয়ে আসি তাহলে কত হবে, 3-এর সঙ্গে কত গুণ করতে হবে 5, তো 3 গুণ 5, তাহলে আমাকে উপরেও 5 গুণ করতে হবে। একটা জিনিস মাথায় রাখবো, যখন হরে আমাদেরকে যে সংখ্যাটা আমরা গুণ করবো, লবে আমাদেরকে সেই সংখ্যাটা দিয়ে গুণ করতে। এখানে তাহলে কথা হচ্ছে 5 2 10, 3 5 হচ্ছে 15, তাহলে 10/15 হয়ে গেল। এবার দেখো 4/5-এর ক্ষেত্রে আমরা করবো 4/5, তাহলে 4 গুণ, আচ্ছা এখানে দেখো আগে 5-এর সঙ্গে কত গুণ করলে 15 আসবে 3, তাহলে আমাকে উপরেও 3 গুণ করতে হবে। 4 3 12 বাই হচ্ছে 15। আর একটা আমাদের ছিল 8/15। এবার দেখো এই তিনটার মধ্যে 10/15, 12/15 আর 8/15 এর মধ্যে কোনটি ছোট, তাহলে অতএব 8/15 সবচেয়ে ছোট। হয়ে গেল আমাদের এটা অ্যান্সার। এবার আমরা 10 নম্বর অঙ্কটা করবো। 10 নম্বর কী বলেছি, একই রকম আছে 10 নম্বরটা। এখানে আমরা আগেরটাই করেছি ছোট কোনটা, এবার আমরা করবো বড় কোনটা। তাহলে এখানে 5/2 7/3, 5/2 7/3 কমা দিয়ে 5/2 গুণ হচ্ছে 7/3, তাহলে কত হবে, ওর সাথে 35 আর 3 2 হচ্ছে 6। ঠিক আছে, তাহলে কীরকমভাবে আমরা এটা লসাগু করবো, 2 3 আর 6, 2 দিয়ে দিব, 2 একে 2, 3 নেমে গেলো, 2 3 6, 3 দিয়ে দিব, 3 একে 3, 3 একে 3, তাহলে লসাগুটা কত হচ্ছে 2 গুণ 3 মানে হচ্ছে 6। তাহলে কীরকমভাবে হরে আমাদের 6 নিয়ে আসতে হবে, তাহলে নিচে 2 এর সঙ্গে 3 গুণ করলে 6 হবে, তাহলে আমাকে উপরেও 3 গুণ করতে হবে। তাহলে 5 3 হচ্ছে 15, 3 2 হচ্ছে 6। এবার হচ্ছে 7/3 মানে হচ্ছে 3 এর সঙ্গে 2 গুণ করবো, 7 এর সঙ্গে 2 গুণ করবো, তাহলে 14/6। আর এখানে তো আমার 35/6 ছিলই, তাহলে দেখো এখানে কোনটা বড় হবে, অবশ্যই 35/6টা সব থেকে বেশি বড় হবে। তাহলে অতএব 35/6 সব থেকে বড়। হয়ে গেল আমাদের 10 নম্বর। এবার আমি করবো 11 নম্বর অঙ্কটা। 11 নম্বর অঙ্ক কী বলেছে দেখো, একটি সংখ্যার 4 গুণ ও ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি 1/2-এর 3 হয়, সংখ্যাটি কত। আচ্ছা এবার দেখো, একটি সংখ্যার 4 গুণ, তা আমাকে এখানে সংখ্যাটা দেওয়া নেই, সংখ্যাটা আমাদেরকে একটু ধরে নিতে হবে। তাহলে 11 নম্বর অঙ্কটা আমি এখানে করবো, ধরি সংখ্যাটি হলো x। তাহলে প্রশ্নানুসারে কি বলেছে, একটি সংখ্যার 4 গুণ ও ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে। আচ্ছা এই সংখ্যাটার 4 গুণ মানে কি, এর সঙ্গে 4 গুণ করতে হবে আমাকে, এবং ওই সংখ্যাটার অর্ধেক মানে হচ্ছে কি 2 দিয়ে ভাগ করতে হবে। এই দুটি যোগ করলে আমাদের কত আসবে, 1/2-এর 3। ঠিক আছে, এবার আমরা ক্যালকুলেশন করবো। এক্সের পার্টগুলো একদিকে আছে, তাহলে এটা আমার ভগ্নাংশের যোগ করবো, 2 হবে। 4x দিয়ে 2কে গুণ করলে হবে 8x যোগ হচ্ছে x ইকুয়াল টু হচ্ছে, এটাকে ভাঙালে কত হবে, 3 একে 3, 2 হচ্ছে 5/3। তাহলে 8x আর x যোগ করে হচ্ছে আমাদের 9x/2 ইকুয়াল টু হচ্ছে 5/3। তাহলে এটা গুণ করে দেবো কোনাকুনি, 9x আর 3 গুণ করে কত হবে, 9x ইন্টু 3 ইকুয়াল টু হচ্ছে 5 ইন্টু 2। তাহলে 9x ইন্টু 3 কত হবে, 3 9 27x ইকুয়াল টু হচ্ছে 10। তাহলে x এর মান আমার কত হচ্ছে 10/27। তাহলে অতএব সংখ্যাটি হবে 10/27। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এবার আমি করবো 12 নম্বর অঙ্কটা। খুব সহজ এই অঙ্কগুলো। এই অঙ্কটা হচ্ছে যে 1/2 - 1/3 ভগ্নাংশটি 1/2 + 1/3 এর মধ্যে কতবার আছে, এই ভগ্নাংশটা এর মধ্যে কতবার আছে। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এটা থেকে এটা আমাদের কি করতে হবে, এখানে আমাকে ভাগ করতে হবে। 1/2 - 1/3 ভগ্নাংশটি 1/2 + 1/3 এর মধ্যে কতবার আছে, তাহলে এটা দিয়ে আমাকে এটাকে ভাগ করতে হবে। তাহলে এখানে দেখো 1/2 + 1/3 বাই হচ্ছে 1/2 - 1/3, ক্যালকুলেশন করবো আমি। দেখো উপরের দিকে যদি আমি 3 আর 2 এর লসাগু করি, কিন্তু এটা মৌলিক সংখ্যা, এদের আমাকে গুণ করতে হবে। 3 2 6, তাহলে এটা হবে
3+2 আর নিচেও হবে সেম 3-2/6। তাহলে 5/6 গুণ হচ্ছে 6, 6 কেটে গেল, 5। দেখো এটা কী করে করলাম আমি, 3+2 5/6 হচ্ছে, আর এখানে 3-2 1/6 হচ্ছে। এটা যদি উল্টে দিয়ে আমি গুণ করে দিই তাহলে এটা উল্টে যাবে, তাহলে 6 কেটে যাচ্ছে 5 বার। তাহলে অতএব 5 বার আছে। আশা করি তোমাদেরকে এই অঙ্কগুলো ভালো লেগেছে। যদি অঙ্কগুলো ভালো লেগে থাকে তাহলে আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।